নমস্কার, স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আবারও চোখ রাখছি সংবাদে। তিথি অনুযায়ী বৃহস্পতিবারও চলবে মা লক্ষ্মীর আরাধনা। ধন, সম্পদ ও সমৃদ্ধির দেবীকে তুষ্ট করার জন্য যথাসাধ্য আয়োজন করছেন গৃহস্থরা। লক্ষ্মী পূজার অন্যতম সৌন্দর্য গৃহস্থের আঙিনায় নান্দনিক আলপনা। মা লক্ষ্মী এই আলপনার উপর নিজের পা রেখেই প্রবেশ করেন ঘরে। তাই পুজোর দিন গৃহস্থ ঘরের বধূ অথবা মেয়েরা নান্দনিক আলপনা দিয়ে সাজিয়ে তোলেন উঠোন। ধার্মিক আবহের সঙ্গে বাংলার চিরায়ত ঐতিহ্যের অপরূপ শৈল্পিক রূপ ফুটে ওঠে। নিউজ নাওয়ের ক্যামেরায় এমনই এক গৃহস্থ বাড়ির আলপনা দেবার চিত্র তুলে ধরা হয়েছে। তবে মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য আলপনার পাশাপাশি অন্যান্য আয়োজনেরও কমতি নেই। নিজেদের সাধ্য মতো দেবী আরাধনা করছেন গৃহস্থরা। পুজোর জন্য পুরোহিত চাই, তাই গতকালের মতো আজও সমান ব্যস্ত পুরোহিতরা। এক বাড়ির পুজো শেষ করেই চললেন অন্য বাড়ির পুজো করতে। দুর্গাপূজা অথবা কালী পূজার মতো বৃহৎ আকারে লক্ষ্মী পূজা হয় না ঠিকই, তবে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এই পূজাতেই ফুটে ওঠে বাংলা ও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ঝলক। আলপনা হোক কিংবা রঙিন শাপলা ফুল, ধানের শীষ থেকে ফুলের নানান সম্ভার, করজোড়ে দেবী লক্ষ্মীর কাছে গৃহস্থের একটাই প্রার্থনা, মাগো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, গোলায় যেমন থাকে গোলা ভর্তি ধান। মন প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করে দেবীর আরাধনা করলে মা লক্ষ্মী কাউকে বিমুখ করেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মেলার মাঠে এক ব্যবসায়ীকে ছুরি মারার ঘটনায় পুলিশি গাফিলতি খুঁজে দেখার জন্য তদন্তের নির্দেশ দিল পুলিশ প্রশাসন। বর্বরোচিত এই ঘটনায় উপস্থিত পুলিশের গদাই লস্করি চিত্র গতকালই তুলে ধরেছিল নিউজ নাও। তবে দুঃখজনক ঘটনা হলো, জীবিত চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন আক্রান্ত ব্যবসায়ী শঙ্কর সাহা। ব্যবসায়ীকে ছুরি মারার সময় ঘটনাস্থলে উপস্থিত 4 টিএসআর জওয়ানকে ক্লোজড করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। পুলিশি গাফিলতি খুঁজে দেখার জন্য এসডিপিও লেভেলে তদন্ত হবে বলে জানান তিনি। দুদিনের মধ্যেই তদন্ত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার। উল্লেখ্য যে নারকীয় কায়দায় এই ব্যবসায়ীকে দোকানে ঢুকে ছুরি দিয়ে কোপানো হয়, তখন ঘটনাস্থলে উপস্থিত টিএসআর জওয়ান ও পুলিশের চরম গাফিলতি ও কর্তব্য বিমুখতার চিত্র তুলে ধরেছিল নিউজ নাও। तो एसडीपीओ 2 दिन में इंक्वायरी करके इसमें अगर पुलिस का कोई लैप्स है ये सब रिपोर्ट दे देंगे। उसके अलावा जो वीडियो में 4 टीएसआर दिख रहे हैं वो 7 बटालियन का टीएसआर से ये लोग, उनको इमीडिएटली क्लोज किया गया है। उनके ऊपर बटालियन से भी एक्शन मतलब इंक्वायरी शुरू। এদিন সাংবাদিক সম্মেলনে পুলিশের দুর্বল ভূমিকার কথা প্রকারান্তে স্বীকার করে নিয়েছেন পুলিশ সুপার এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন এরকম চরম পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার অধিকার রয়েছে পুলিশের। তবে চরম দুঃখজনক ঘটনা হলো, ব্যবসায়ীকে ছুরি মারার সময় দোকানে প্রবেশ করলেও পুলিশ অথবা টিএসআর এ ধরনের কোনো পুলিশি পদক্ষেপ গ্রহণ করেনি। গালিগালাজ করতে করতে জ্যান্ত বাক্রোশে এই ব্যবসায়ীকে ছুরি মারতে থাকে ঘাতক যুবক। পেশাদার একটি পুলিশ বাহিনীর কাছ থেকে এমন চরম ভাবলেশহীন কর্তব্য পালন করার চিত্র উঠে আসার পর সারা রাজ্যেই ছড়িয়ে পড়ে তুমুল সমালোচনার ঝড়। উঠে আসে পুলিশের একাংশের ট্রেনিং ও মানসিকতার করুণ চিত্র। अगर ठीक टाइम पे नहीं पहुंचा, ऐसा बहुत सारा सोशल मीडिया में चल रहा है कि पुलिस बहुत स्लो रिएक्ट किया ऐसा, तो इसके बारे में हम लोग इंक्वायरी कर रहे हैं। अगर कुछ आया तो अगर पुलिस का कोई लैप्स है तो उसके আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট ঝামেলার জেরেই এই ঘটনা সংগঠিত হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার। সাম্প্রতিককালে আগরতলা শহরে সংগঠিত নারকীয় এই আক্রমণের ঘটনায় আক্রান্ত ব্যবসায়ী শঙ্কর সাহা জীবিত চিকিৎসাধীন থাকার পর মারা যান।
তবে জনতার আক্রোশে আহত আক্রমণকারী যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এখানে বলা প্রাসঙ্গিক, বাঁশের লাঠি নিয়েই রাজধানীতে ডিউটি পালন করে বৃহৎ অংশের পুলিশ ও টিএসআর, যেখানে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের পুলিশ ব্যবহার করে আধুনিক আমেরিকান শটগান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাত সকালে আগরতলা থেকে সাবরুমগামী রেলের চাকায় নিচে কাটা পড়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনা বৃহস্পতিবার বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অজ্ঞাত পরিচয় যুবকের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্তে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার সকালবেলা প্রাতঃ ভ্রমণে বেরিয়ে এলাকার লোকজন এক যুবকের মৃতদেহ রেল লাইনে পড়ে থাকতে দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন বিশালগড় থানা ও রেল পুলিশকে খবর দিলে প্রায় 2 ঘন্টা পর পুলিশ এসে মৃতদেহটি বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। যুবকের দেহটি রেলে কাটা পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় লোকজন। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি বলেও জানিয়েছে বিশালগড় থানার পুলিশ ও রেলওয়ে পুলিশ। আনুমানিক 40 বছর বয়সী যুবকের মৃতদেহটি বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে বিশালগড় থানার পুলিশ। প্রথমত আজ 17 অক্টোবর সাত সকালে খবর পাই যে বিশালগড় থানা থেকে খবর দেই যে একজন মধ্য ব্রজপুর রেল ব্রিজের কাছে একজন অপরিচিত ব্যক্তি রেলে কাটা পড়া অবস্থায় দেখতে পাই বিশালগড় থানাতে খবর পাঠাই। খবর পাঠার পর আমরা বিশালগড় থানা থেকে ওখানে ইনকোয়ারিতে আসছি। ওই ব্যক্তির কোনো মানে পরিচয়ের নাম এরকম কোনো কিছু আপাতত কোনো পরিচয় পাওয়া যায় না। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। সমস্ত আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।